আমি যদি ফোন করেছিলেন না? জুট মিল সাঁকরাইল 1 নম্বর লেবার অফিসের গেট টুগেদার। ছোট্ট আড্ডা হচ্ছে, সব আড্ডার মেজাজে। ভাস্কর দাদের মানে গণেশ দাদের অফিস, ন্যাশনাল জুট মিল 1 নম্বর লেবার অফিস সাঁকরাইল। 26শে জানুয়ারি 2007 পিকনিকের মেজাজে সবাই। লেবার অফিস এখান থেকে তুলবে, এইখানে চলে আসবে, দেখবে দেখাচ্ছে। দেখো জুমের, এবার দেখো ঘাড়ে উঠে গেছে। এই জুম ওই বাড়িটায় জুম করছি, তুমি দেখলে বুঝবে। ওই দূরের বাড়িটা আগে দেখো, এমনি দৃষ্টিতে দেখে না একবার। ওই দূরের বাড়িটা দেখেছো? দাঁড়া, এবার জুম করছি। আরে বাবরে, মুটো করলে পাবো তো। সেই জন্য করলে পাবে, হ্যাঁ মুটো করলে পাবে বাবা। বাবা এসে গেছে। কি আছে রে বাবা? ঠিক আমারে, হ্যাঁ এটা আগে এটা পরে, এটা আগে এটা পরে, দেখ ঠিক আছে কিনা। পড়ে যাবে তো, ভালো করে ধরো। পড়ে যাবে। আপনাকে ক্যামেরায় অন্য টাইপের দেখতে লাগে তো, ক্যামেরায় পুরো মনে হচ্ছে মিঠুন। বাড়ি ভাঙলে বলবি, ও করবে। তোর পুরোনো বাড়ি ভালো হলো, ছেলে যদি একটু দাঁড়িয়ে যায় তখন বলবো একটা ভালো জায়গায় বেঁচে দেবে। কোনো ব্যাপার নেই, একদম ভালো হয়ে যাবে। একবারই আড্ডার মেজাজে সব বন্ধুরা। এই দৃশ্য ধরা রইল। অসুস্থ হয়ে গিয়ে না দিদিদা অনেকে পেয়ে অসুস্থ। ধুলাগড়ে অরুণ সার্ভিস স্টেশনের বাগানবাড়ি চলছে ন্যাশনাল জুট মিল 1 নম্বর লেবার অফিসের অ্যানুয়াল পিকনিক। সবাই আড্ডার মেজাজে, টুকটাক খাওয়া দাওয়া, তার সাথে কিছু নাচ গান। এই ছবিটাই স্মৃতি হয়ে থাকবে। ইনি কি পাকাচ্ছেন, খৈনি না গাঁজা? ভীষণ গুরুতর আলোচনা হচ্ছে। বাবারি বাবা, ভাস্করবাবু হাত নেড়ে নেড়ে কি বলছে? যাক, মতের মিল হয়ে গেছে। অন্যদিকে ক্যামেরা ঘোরাই, কেষ্ট আবার ডাকাটাকি শুরু করলো। ওই মাম্পি বন্ধুকে নিয়ে মনে হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে ঘুরছে, এত স্লো গতি। ছবি তোলার পালা।
তো হয়ে গেছে ব্যাস হয়ে গেছে বুটের ডম গোড়া থেকে মাথার চুল সব আছে এগুলো স্পেশাল আইটেম নাকি একা একা খাওয়া হচ্ছে তাতে আমাদের দারুদ থাকবে না তা হয় দারুদ নেতা বাপিদা বাবাদা রাজকুমারের মুখটা দেখে কচি কচার আনন্দ জ্যেষ্ঠতার নেতৃত্বে চলছে নাচ বেলিয়ে দ্বিতীয় প্রজন্ম ন্যাশনাল জুডিশিয়াল সাকরাইল 1 নম্বর লেবার অফিস এর মধ্যেও তো খেতে হবে তারই প্রস্তুতি চলছে পূর্ণ করতে করতে মজাটা ছাড়ছে না খাও একটু পরে খাচ্ছি খুব ভালো করে বলবো পুরো 1 ঘন্টা ধরে তুমি দেখবো পরে তোমার ভালো লাগে আসলে আমি তো জানি কোন জায়গায় কেটে দিচ্ছি বাহ ওই মেয়েটি কার মেয়ে ভাস্কর টমাস ভাস্কর এসে গেছে মেয়ের সাথে নাচবে বলে দিস ইজ দ্য লাইফ অ্যানুয়াল পিকনিক 26শে জানুয়ারি 2007 ন্যাশনাল জুবিলি 1 নম্বর লেবার অফিস সাকরাইল আরে বাবা এ তো মনে হচ্ছে অনেকদিন নাচের অভ্যেস ছিল এটা টম ভাস্কর খালি নাচলে তো হবে না দর্শকও চাই তাও মজুদ এনারা অত দূর থেকে উপভোগ করছেন তাই এদেরও আমার ক্যামেরায় ছাড়া গেল না সব মজাই নেবো কিন্তু একটু দূরে দূরে নেবো 4 বন্ধু একটা ছবিটা তুলে এখানে নিশ্চয়ই অফিস সংক্রান্ত আলোচনা হচ্ছে না হলেই বা ক্ষতি কি সবই তো বন্ধুর মতো একটু স্মৃতি ধরা থাক মঞ্চে এলো নায়কের দল
ডাইরেক্টর এগিয়ে আসছেন। ডাইরেক্টর কি বলছেন? বাবা, দুই বন্ধু গল্প হচ্ছে। ওকে ওকে আছে, আয়োজনের কোনো ঘাটতি নেই। যখন ইচ্ছে এসে যাও, ফুচকা খাও, কুড়মুড় খাও, চাট খাও। এক সময় আন্দুল আজবাড়ি সম্পত্তি, এখন অরুণ সার্ভিসের সেই বাগান বাড়ি জগড়ের কাছে। বাৎসরিক বনভোজন, অ্যানুয়াল পিকনিক চলছে। হ্যাঁ হলো, ওকে ওকে ওকে। অনেক দিনের সাথীদের সাথে আড্ডা চলছে। এই আড্ডা ভোলা, বহুদিন একসাথে টাকাছি কাটানো হয়েছে, আবার এক হয়েছে আনন্দের টানে। রিটায়ার্ড পার্সন রঞ্জন দা, আনন্দের বন্যায় ভেসে গেল হঠাৎ রঞ্জন দা। 65 বছর বয়সে একই ট্রেন। আরে বাবা, মনে হচ্ছে ব্রাঞ্চে পারদর্শী। হ্যাঁ, বাবা, এ ভারতনাট্যম করতে গেল। বাবা, না না, ও নেতাজি আরো ছবি হোক। এরপরে এটা কি তোমার মেয়ে নাকি? আস্তে আস্তে বেরোছে সব নায়িকা। নিমাই বাবু, বাবা সাহেব কি বলেন, নায়িকা দিন তো বেরোচ্ছে। মুছে এলো বুকু, তার মাঝে একটু এনার্জি দরকার। মধ্যে বাপিদা জনগণের সেবায়, জনগণের বেচারি সেবায়, বউ বাচ্চা এক জায়গায় জনগণকে সেবা করেছে। সে বিতর্কের নামে আবার বাবুয়াটাকে খেপিয়ে দিচ্ছে। জল বলে চলবে, কোনো জিনিস বাপিদা পানে স্ফূর্তি এসছে। এই অনুষ্ঠানের এর হচ্ছে মুখ্য হোতা, এদের প্রাণ আনন্দ জনকে ছড়িয়ে বাপিদা এদের আনন্দ ছড়িয়ে এদের আবি অন্য গায়ে রানি দেয়। ন্যাশনাল সাটাইল 1 নম্বর 27 জানুয়ারি 26 জানুয়ারি 2007 ভীষণ গভীর আলোচনায় মগ্ন।
ওই বাবা, এ তো অস্ট্রেলিয়ান সাহেব ইন্ডিয়া এসে তার দেশের মনে দিচ্ছে মনে হচ্ছে, ভাবা যায় না একটা স্টিল থাকে। বন্ধু এবং অফিসের সূত্র অফিসার, লেবার অফিসার, ভারী সজ্জন লোক এগিয়ে আসছে। এর ফাঁকি চলছে ব্যাডমিন্টন খেলা, এদিন পিকনিক। তার মনের মধ্যে যা আছে তারই দেয় এখানে বহিঃপ্রকাশ ঘটে। কারোর কারোর মনে হচ্ছে একটু বসিত হয়নি, তারা বসে পড়েছে। এটি এরা বদমাইশ করে চলে এলো। এটাই তো দেখছি, এটাকে ছিল বৌদি কতক্ষণ ধরতে পারবে, মালদা টানে গল্প চলছে। আমি বলছি একটা দিকে খাবো আর কিছু খাবে না, এ তো মালদাই টান চলছে একদম পুরো। এটা বাবুর বউ, ওটা বাবু, এটা আবির বউ, কিন্তু ওদের না। কিন্তু এই মাগিগণের বাজারে এগুলো সামলানো সম্ভব? এখন কিন্তু গণেশ দা, এই গণেশ দা, আমি বলছি যে অল্টার ভাস্কর, তুমি পুরো অস্ট্রেলিয়ান স্যার। আমরা জঙ্গলে বেড়াতে করতে হচ্ছে, আমার জঙ্গলে বেড়াতে এবারে একটা 14 কিলোমিটার পাহাড় দিয়ে আমরা 7 কোচে পেরোনো হচ্ছে। হ্যাঁ, গণেশ দান প্যারালাল, ওটা সাতোশিয়া, উড়িষ্যার আঙ্গুল যেতে হয়। এসে গেছেন, আবার দিয়ে ঢুকবে, দিয়ে বেরোবে। এই বাপিদা, বাপিদা, এই বাজা, কোদ দিয়ে ঢুকবে, সবার মাধ্যমেও কিন্তু নাতের কাজ করতে হবে। কথাটার নাম হচ্ছে বন ভোজন, বনে গিয়ে ভোজন মানাবে নাচ, কিন্তু খাওয়া দাওয়া মুখ্য। দেখ, শুরু হলো 2:15, শেষ হবে হয়তো 4, তার মধ্যেই চলবে আড্ডা, তার মধ্যেই চলবে নাচ গান। একদা আন্দুল রাজবাড়ির সম্পত্তি এখন অন্যের হাতে, বিশাল জায়গা জুড়ে। হিসাব মিলাতে গেলে মানে হিসাব দেখিয়েছে। দু বন্ধুর একান্ত গল্প, একটু ফাঁকায়, একটু নির্জন। পিকনিকে সবই থাকে, রাগ থাকে, ক্ষোভ থাকে, গল্প থাকে, এই নিতে পিকনিক। বড় ছোটদের আনন্দ দিতে পিছপা নয়, কেউ নেই তো আমি আছি ব্যাডমিন্টনের এক হাতে। রান্নার প্রস্তুতি মোটামুটি শেষ। ন্যাশনাল মিলের পিকনিক। হালদিয়াতে সবেতেই থাকতে হবে এদের, ভাস্কর, কেষ্টদা, নিমাইদা, বাপিদা, সবাই আছে, কিন্তু কাউকে মুখ্য উদ্যোগ নিতেই হয়। আনন্দ সবাই করতে চায়, উদ্যোগ হয় 4-5 জন, এখানেও তার ব্যতিক্রম। পুলকদা অনেক দূর থেকে, অনেক দিন সাথী তো, ওই জন্য লোক করছে, যদি জানেও না। এই ভালোবাসাটাই থেকে যাবে। পুলকদা ইন্দিরি সাথী নাদিরি অফিসার, সবই চক্ষু, সব অবজারভেশন। চন্দ্রবিন্দু কিন্তু চূড়া থেকে নেমে আসছে আস্তে আস্তে।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ভালোবাসা এই যোগাযোগ যেন সবার থাকে। আমাদের ক্যামেরাম্যান দেখছো তো, যেখানেই রসদ পাই তুলে নিতে হবে। এরই নাম পিকনিক। ছোটতে বড় সবাই একসাথে বসে আছে। কখন আসবে মাংস, তার ফাঁকে ফাঁকে একটু আড্ডাও চলছে। কি নাচাই না নাচলে বাপরে বাপ, একটু ক্লান্ত এখন। আবার না আফটার লাঞ্চ রাখা, এটা লাঞ্চ ব্রেক, নাচ হবে। সে গল্প সেই কখন শুরু হয়েছিল, থামতেই তো চায় না। বনভোজনে সবাই উজাড় করে দেয় না নিজেকে, কিন্তু পুরো মেজাজে তুম থেকেই করে যাচ্ছে। কাকচোকরাঙার চোখে জড়িয়ে দিচ্ছে। পুরো চান করায় ভালো হতো, ঝেড়ে যেত বৃষ্টি। সেই দুপুর আড্ডা এখন থামেনি, 1 ঘন্টাকে তুলে গেছে, চলছেই। এটা চলুক, তো ক্ষতি কি? তার মাঝখানে দাঁড়িয়ে আছে, সব অবজার্ভ করছি, খালি সময় অপেক্ষা, যা করার করবো। সে গল্প এখন চলছে, চল, আমরা এদের ডিস্টার্ব করব না। রান্নার আওয়াজ এলো, কিছু একটা ছাড়া হলো। আনন্দ করতে অরিজিনালি ভালোবাসে, এত প্রতিবন্ধকতা নিয়েও কিন্তু সব করে যাচ্ছে। সাথী শিখা দেবী, আমাদের গণেশদার ওয়াইফ, আড্ডাতে কিছু চায় না। চলুক সর্বঘটালি কলা। এই যে কেষ্টদা শেষে রান্না হাত দিতে হলো। গণেশদা মুখটা দেখি, ভাস্কর বাবু চূড়ান্ত উৎসাহ নিয়ে হারিয়ে মৃত্যুর। আপনার উৎসাহ ঘামতি নেই। আই স্যালুট ইউর ইন্সপিরেশন। ফাইন। এই আসরে চলছে বাবু আদার গল্প। শ্রোতা এ তো মনে হচ্ছে নায়ক নায়ক না না। ফাইন ফাইন, এ খাস স্টাইলটাই আমাদের রাজা স্টাইল। আমার গল্প চলছে বাবাদার কাছে। শ্রোতা তার মধ্যে মিথ্যুটা খাওয়া। আমার রিকোয়েস্ট বললুম দাদা একটা কেক নিয়ে রাখুন, বলে দাও। চলুক, অনেক প্রতিবন্ধকতা নিয়ে বলে চলুক। আরে স্যালুট ইউ, স্যালুট। সব মহিমা মহিমা। ঠিক আছে তো, হ্যাঁ সর্বকটে কান্টালি কলা সবাই খাবার ব্যবস্থা করছে। বকখালি
কতটা না পরিচয়, এর মুখটা ঘোরা, কর্তব্য অবিচলিত। এসব আমার জিনিস, আমাদের সাথে ঠাকুর মশাই দেখি তোমার একটু দেখে নি বাবু এগিয়ে আসছে, খেয়েছে প্রায় 3টে বসছি, 3 5 প্যাকের মতোই খেয়েছে, যা আছে। এতে ধারণা বোধ এটাই শেষ বছরের পিকনিক, কারণ এসানজলি কালের নামে বন্ধ হয়ে যেতে চলেছে। ভাবা যায় না যে মনে নেই এরকম যে এডুকেশন ক্লাবের স্টাফেদের মধ্যে এত ভালোবাসা, এত মিল পশ্চিমবঙ্গে বিরল। প্রত্যেকের সাথে প্রত্যেক আর্থিক যোগাযোগ। আমাদের দ্বিতীয় পর্বের খেলা শুধুমাত্র মহিলা সদস্যদের জন্য, আমাদের যারা সুন্দর পরিবেশ, তার মধ্যে চলে পিকনিক থেকে একটা নস্টালজিক ফিলিংস। হয়তো এই শেষ বছর, কারণ দিয়ে সরকারের খাড়া কোপে হয়তো বন্ধ হয়ে যাবে না জন্য, তাতে কি এত বছর গায়ে গা দিয়ে পাশে পাশে বসে যে কর্মজীবন কাটালাম তার তো কি মূল্য আছে? এখন আমরা গান গাওয়ার হতে গণেশ বন্দ্যোপাধ্যায় ভাই, আমি তাকে অনুরোধ করছি এই সময় অত্যন্ত সুন্দর আপনাদের সবাইকে আনন্দ দেবে। শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় সবাই তাদের একটা মানে বাবুগিরির বান্ডার কাজের বড় সেটা দেখানো একটা চলছে। দুজনে পুরনো বন্ধু, কিছু একটা বোঝাচ্ছে, তা বোঝাক। রামদা পারফর্ম করছে। কিন্তু আমাকে একটাই বলছে আমার তোমাদের প্রতি উনি ঘুরছে রে, তাকেই দেখছে বলে এটা আমার বউ, এটা কি ব্যাপারটা কি? পুরো ইমেজ পিকনিক। খাওয়া দাওয়া হয়ে গেছে, নিজের গেছে একদম ওই ছোট গণেশ দা নিজের শীষে গিয়ে চলেছে ভাস্কর ব্যানার্জি। হ্যাঁ, এই প্রথম টাটাই বুঝিয়ে দিলে কত বড় ছিল। কত ফুটা লুকিয়ে থাকে ভেতরে ভেতরে। প্রতিভা যে ছিল এখানে অনেক বন্ধুই জানতো না, আমরা এসেই বার করে নিলাম। কত শ্রোতা অপেক্ষা হচ্ছে খালি এটা শুনবো। 26/2007 এ স্মৃতি বার নয়। আরে চিরাপ যায় না। তারা দেখলেন যে শেষের গান গিয়ে পৌঁছে পারে,
এমন একটা সুন্দর গান শিশে পরিবেশন করলেন যে আসলে মেজাজটাই কেটে দিল। ভাস্কর বন্দ্যোপাধ্যায় আরেকবার আসুন। যে এই জিনিস কোথেকে বেরোলো, বউ তো ঘাবড়ে গেছে। বউ মেয়ে ঘাবড়ে গেছে, কি বাকে দেখছি, কে দেখছি। গণেশ দা লড়ে গেল সিস দিয়ে, পাশে সিটি বাপি দা বড় কন্ট্যাক্ট এলে রেটিং করবে। শালা কোনদিনই ব্যাডমিন্টন খেলতো না, যে খেলা শুরু করলো ফাল্টু। ওইখানে বোঝা ব্যস্ত, ওর বোঝানোর রোগ গেল না কিছু। বাহ, এদের চরিত্রের মধ্যে সবচেয়ে বেশি মজা। বাপিয়ার নিজের নাচ, বাবুয়া দেখে গেছে নিজের নিজে। ঠিক আছে, একটু মদ্যপানটা বেশি হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, আমরাও খেয়েছি। ভারী ভালো ছেলে, জঙ্গলের পোকা। বছর মধ্যে 3 জঙ্গলেই সেই খাওয়া চলছে। এতক্ষণ বৌদিদের আড্ডা চলছিল, এবার মনোনিবেশ খাতে। কালটুদার ঘটনা বলছে, কালটুদার ঘটনা শুনতেই হবে। ফুল মেজাজে বাসুদেব ব্যানার্জি কালটুদা তিন উদ্যোগ করছে। আমাদের করেছে আপনার বিষয় কি এখন সব খাওয়ার জন্য একটু বিরতি, এরপর নাচের জন্য সব রেডি। আমি যাচ্ছি। চলো চলো ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, চলো ভাই চলো দাও। খাওয়া ভুলেছি, সব খাওয়া ভুলে গেছে, যাও। তুমি নাচো, আমি একটু রেকর্ড আসছে তো, যতক্ষণ বুঝি তুললে যে মুহূর্তে মনে পড়ে যাবে। বাপিদা ব্যাডমিন্টন খেলা নিয়ে যায়, ওইদিকে পুরনো রাগ বিদ্বেষ
কি আলোচনা চলছে বুকুদার কথার মধ্যে? এই হয় পিকনিকে এসে সবার খুব বিক্ষোভ উড়ে পড়ে। অরিজিনালি এনাদেরই পিকনিক, আমাদের এসছে অতিথি হিসেবে। গান চলে গণেশ নিজের নিজের। তোর নাচ কখন হবে? চল কেষ্টদা, ও কেষ্টদা, কেষ্টদা, ও কেষ্টদা হবে একটু আনু। ঠিক আছে বস, এই যে সিটিতে না লাস্টে তোমাদের জাতির যেতে পাপি গিয়ে কি বলছে? পুরনো বন্ধুদের আড্ডা চলছেই চলছে। তাতে কোনো অসুবিধা হয়েছে কি? এসব ভাবা যায় না, সব বন্ধুরা একসাথে হয়ে গেল। চলছে রানাথের সেই সরবটের কাঁটালি। আপনার নামটা কি? বাবা বডি বিল্ডার, বাবা বডি বিল্ডার বলেছে না। কি আলোচনা হচ্ছে দু বন্ধুতে? বহু পুরনো বন্ধু, বুকুটা বড়া, এরা সব আমার ভালোবাসার লোক। কত ছোটো দেখেছি, বলার একটা সাইকেল নিয়ে আসে, সাইকেল চাপে ঘুরে বেড়ানো। খুদা আমি যখন 6 বছর তখন আমার বইটা বইয়ে দিয়েছিল। এর প্রতি রাগ আছে, বিদ্বেষ আছে, কিন্তু ভালোবাসা কোনো খামতি হয় না। আর কালটু তো না, ওরা গেল ধরা পড়ে গেল। কিছু আলোচনা করছে দুঃখ বিদ্বেষ। এই কালটুতে যুবকদম ছোটোবেলার স্মৃতিদের নিয়েই তো ঘুরেছে। আমাদের এখানে আসা সেই ভাস্করদা, কেষ্টদা, বাপিদা আর এক নিমাইদা, সে গেল কোথায়? লংলি বাড্ডা, ন্যাশনাল জুট মিল, এক নম্বর লেবার অফিস, সবাই একাকার, প্রাণের আনন্দ। এই অদ্ভুত মিল পশ্চিমবঙ্গে বিরল। এই কালচার যদি সারা পশ্চিমবঙ্গে থাকতো, পশ্চিমবঙ্গের শিল্পচিত্রটাই পাল্টে যেত। বুদ্ধদেব ভট্টাচার্য মনোমোহনকে দেখানো, দেখে যাও সবার কিরম একাকার আনন্দ হয়ে উঠল প্রোডাকশন নিয়ে। তোমার নীতি ভুল, তোমরাই কাজ চাও না, আর কিছু বলার নেই। ক্যামেরা বউতে কিন্তু আলোচনা থামছেই না। কেশদা, ও কাজুদা এবার ছাড়ো, ওটা ছাড়ো। বহু পুরো গল্প, সেই ক্ষুদিরামে পুলিশ আরোই বলা উদ্যোক্তা, প্রধান উদ্যোক্তা, যাদের জন্য এখানে আসা, যাদের জন্য যাদের আহ্বান এখানে আসা, এদের ভুলি করে। এরা যদি না থাকে আমরাই তো আবজয়।
মাঝখানে স্মৃতির ছবি, যার মাঝে আমরা এসে আজকে পুরো দিনটা কাটাই। কর্মরত অবশ্যই আছি, এত কাছেরও চলে আসা একটু আনন্দ। সবাই মনের মধ্যে আনন্দ আছে, সে আনন্দকে নিজে বা করে নিয়ে আঁকছে উদ্যোক্তা, যেটা কেষ্টদা, গণেশদা, মানে ভাস্করদা, ওই নিমাইদাকে পেয়েছি ছিনিয়ে বা করে নিয়েছে। বাহ, এদের উদ্যোগটাকে প্রশংসা করতে হবে, এদের উদ্যোগের খাতি নেই। কেন আবার কি সব কেন জব থাকে নাকি মিতা, সব কেন জব থাকে? আর ভাইটির ছবি তো ওর জন্য কেন বলবো, কেন সব শেষের মুডে খাওয়া দাওয়া। এই গুড়িটা নেচে গেল, পুরো আলোচনা যে আসছে। এই গুরু বাবা গণেশদা আর চুটিয়ে ছবি তুলে দিয়েছে, চুটিয়ে ছবি তুলে। মুখ্য উদ্যোক্তা বেচারি এখানে খেটে খেটে মরছে। পাপিদা তুমি সবাই সামনে যাও, তুমি খাচ্ছ তো 6টাতে খেটে খেটে মরছে। এতজনের খাবার অ্যারেঞ্জমেন্ট, নিত্যের নাক দিয়ে কেউ চেনে না। পাপিদা আছে, এই আর একজন গণেশ ভাস্কর, নিপত্যের নাকেরা, এদের নিয়ে কিন্তু উদ্যোক্তাদের খাওয়ার পর্ব চলছে। পরিবেশনে একটু দেখি, পরিবেশন দেখি, একটু একটু দেখি, একটু দেখি। এসব বিতলাও সৌভাগ্যের ব্যাপার। 26/2007 1 নম্বর লেবার অফিস, সেই গণেশ দা গেছিলেন, খুব চিন্তায় পড়ে গেছেন। এত চিন্তা কিছু তাহলে হাত দিয়ে মনে হচ্ছে সারা বিশ্বে চিন্তা বদিরবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এইটাই তো চাই নিতে, প্রত্যেকের সাথে ভাগিদার হওয়া। বউ এতক্ষণ বুঝতে পারছিল এটা কার বউ। বাপিদাও বলছে আমার বউ, গণেশদাও বলছে আমার বউ। এই সেই আড্ডা চলছেই চলছে, আড্ডা চলছেই চলছে। না আপনার তুলবো, বসে আছেন কেন? পিকনিকের শেষ লগ্ন পরম্পরা অনুযায়ী ফোকাস এখানে জেনারেটর দিয়ে চার্জ করে আনলাম ব্যাটারি, পুরো ব্যাটারি ডাউন হয়ে গেছিল। শেষ লগ্নে দাঁড়িয়ে তাদের বলার থেকে অনুরোধ রাখলো, চার্জ করে দিল জেনারেটর পর সব শ্রোতারা বসে আছে। বেদনা চিত্তে আমার এখান থেকে বিদায় নিতে হবে। চাকরি জীবনে স্বাভাবিক নিয়ম অনুযায়ী যতই কোম্পানির 30 বছরের রোজগার যাদের জন্য নিয়ে যাওয়া হতে যাচ্ছে, এই মনোভাব তারাইরা আমরা যতই মনে মনে আমাদের খাট এ পশ্চিমবঙ্গ বিরল সবাইকে এক বাঁধবে। আমরা যারা আমার দেখা জীবনের প্রাক্তন সদস্য, পরিবারের সদস্য, সেই আত্মবিশ্বাস এবং ভরসা আছে। মিস্টার নিরঞ্জন সাঁতরা বিগত এসিও তো ধরা ছোট ছোট ছেলে মেয়েরা প্রত্যেককে যথাযথ শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি দুটা কথা বলতে চাইছি। সেই পুরো রিটায়ার্ড আমরা আলোচনার মাধ্যমে জানিয়েছিলাম, হয় এইটাই আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে যদি আমরা এই মিলন নিয়ে যাই সম্প্রতি হয়তো আসবে।
আমরা প্রতি বছর 26 জানুয়ারি যাতে আবার আমরা কোনো একটা নির্দিষ্ট স্থানে ভেরি গুড প্রপোজাল, সেই চেষ্টায় ভেরি গুড প্রপোজাল। তারপর যোগদান করেছেন ভাস্কর এই ম্যাচ সমস্ত আমার সহকর্মীরা, তোকে কেন্দ্র করে ধন্যবাদ জানাই। এবং চলছে, চলুক, আজকে অসুবিধা কি? আমাদের যদি সেই অশনি সংকেত নিজেদের কোম্পানির মোটামুটি অশনি সংকেতের ব্যাপারেও আলোচনা যাওয়ার করছে। আগে রাঙিয়ে দিতে চাই এর মধ্যে আনন্দ সবার হচ্ছে, বাহ। সুস্থ সবল সুখী হন এই কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। পাওয়া যায় না আড্ডা। তা অত্যন্ত বেদনা হতো আমাদের সহসাথী এই কর্মজীবন ছেড়ে চলে যেতে হবে। দেও আনন্দকে এটা তো মনে হয় না কোনো কোম্পানির অনুষ্ঠান, আমরা চলে যাচ্ছি। এটা মনে হচ্ছে না যৌথ দীর্ঘদিনের পরিবারের আমাদের একটা যে অনুষ্ঠান। ইচ্ছা, আমাদের এই যে বসে পুত্র এবং কন্যারা এটাই তো উত্তর। অশেষ কষ্টের মধ্যে দিয়েও পড়াশোনাকে চালিয়ে যাচ্ছে, তাদের উৎসাহিত করার জন্য এই ফোরাম সামান্য কিছু উপহারের ব্যবস্থা হয়েছে। নাম বলছি উচিত ছিল বাচ্চাদের আগে দেওয়া, কিন্তু এইটা সিরিয়াল করা হয়নি। মহিমা স্বমহিমা পুরস্কার বিতরণ। আমি প্রথমে ডাকি সুজিত খান ঈদে সন্ধ্যা অনুষ্ঠান। খানের পুত্র সাকনি খাকে, স্যালুট। ক্লাস 1-এ পড়ে। সবচেয়ে ছোট্টটা ঠিকটা ক্যামেরা ধরে রাখুন। বাহ বাহ বাহ। বসে 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 দিন, মিথুনে বসে দিন। এই যে পুরস্কারটা দেখছেন হয়তো কন্যা কাবলি কানার। দুর্গাকে একটু ডাকুন। এইটা পড়ছে, সরি ক্লাস 7-এ। নিজে ওকে ক্ষমা করে নেন। নিরঞ্জন করা কুমকুম করার কন্যা বাতাঙ্গুলি রুগাঙ্গুলির পুত্র কৌস্ত গাঙ্গুলি। কৌরব গাঙ্গুলি ক্লাস 11-এ পড়ে। রূপনাধর সুহাস দাস। ঠিক আছে। সুনীল রায়। একটা ভীষণ ভালো প্রাইজ নিয়ে যাচ্ছেন তার মা। প্রাইজ নিচ্ছে, দেখ হাত তালে তালিয়া। পুত্র চন্দ্রাশিস দাস ইঞ্জিনিয়ারিং পড়ছে। খুব আনন্দের ব্যাপার, ছেলের বাবা প্রাইজ নিচের থেকে গর্বের কিছু নেই। বরুণ পাঠকের ছেলে, মিনতি বরুণ পাঠকের ছেলে দেবজিৎ পাঠক। সুন্দর আড্ডা, পশ্চিমবঙ্গে বিরল এত মিল কোম্পানি ব্যবসার পার্টনার। ওরে বাবা, ভাবা যায় না এটা কোথেকে যাচ্ছে, কে যাচ্ছে? নায়ক যাচ্ছে, তার তুই ধরা থাকবে। অমিতাভ বচ্চন আড্ডা মারছে। আমার মনে হয় ওর ইচ্ছা শক্তি যোগ করবে। ভাই পরের বারে দেখবে অনুসন্ধান করে মাম্পিকে দিয়ে আবারও লেখাবো, কারণ মাম্পি লিখেছে। ভগবানের কাছে প্রার্থনা করবো যে এদের যেন চাবিতে যেন যোগ না পড়ে, খুঁড়াকুক বারবার আমরা আসতে চাই। আজকে আমি এসে দেখতে পাচ্ছি যে ভাস্কর ব্যানার্জি আরো যে নাম আছে সেই নামগুলো আমি যেন শুনতে চাই। আমরা রেগুলার পিতে দেখছি নাম শর্ট সাবান, মুদি সাবান কিনে
দুদিন বাদে যদি না এই এরিয়া রিক্রিয়েশন ক্লাবটা আটকে আমার মক্কায় চলে এলো নাকি মক্কায় এলো বাবা এটা আনন্দের ব্যাপার সর্বরকমের সময় ভালো এটা ভাস্কর বাপিদের ছবি এই বৌদি করে বৌদি এই বৌদি আমার প্রিয় বাপিদাকে পেয়ে গেছি উদ্যোক্তারা আবার পিকনিকের শেষ লগ্ন ফর্মে ঠিক গান দিয়ে চলেছে সাউন্ডটা গন্ডগোল করছে ওই জন্য আপনার গন্ডগোল হয় তো রাম ব্যানার্জি ঠিক নিজের সব গান চলছে